আমরা সকলেই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তবে হরানন্দ বিদ্যাসাগর, শশীশেখর বিদ্যাসাগর, রাজীবলোচন বিদ্যাসাগর, প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর, নীলকমল বিদ্যাসাগর, জীবনানন্দ বিদ্যাসাগর, হরিহর বিদ্যাসাগর এই নামগুলো হয়তো আমরা অনেকেই আগে শুনিনি। তার কারণ হলো বিদ্যাসাগরের খ্যাতির জন্যে তাদের নামগুলো কোথাও যেন চাপা পড়ে গিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26শে সেপ্টেম্বর 1820 সালে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাত্র 5 বছর বয়সেই ঈশ্বরচন্দ্রকে সনাতন বিশ্বাসী পাঠশালায় ভর্তি করে দেন। কিন্তু এই পাঠশালার শিক্ষক প্রতিদিন ছাত্রদের খুবই মারধর করতেন। পাশাপাশি ঈশ্বরচন্দ্রের পিঠে বেতের দাগ বেশ কিছুদিন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেন এবং তিনি সেটি মেনে নিতে না পেরে অপর এক শিক্ষকের হাতে তুলে দেন। 9 বছর বয়সে তিনি কলকাতায় যান এবং বুড়াবাজারে ভগবতচরণের বাড়িতে বসবাস শুরু করেন, যেখানে ঠাকুরদাস কয়েক বছর আগে থেকেই ছিলেন। জ্ঞানের জন্য তার অন্বেষণ এতটাই তীব্র ছিল যে তিনি রাস্তার আলোর নিচে পড়াশোনা করতেন, কারণ বাড়িতে গ্যাসের বাতি জ্বালানো তার পক্ষে সম্ভব ছিল না। তার একাডেমিক পারফরম্যান্সের জন্য তিনি বেশ কয়েকটি বৃত্তি দিয়ে পুরস্কৃত হন। ঈশ্বরচন্দ্র ভীষণ ডানপিটে হলেও পড়াশোনায় ছিলেন খুবই মেধাবী ছাত্র। এমনকি পাঠশালায় যাওয়ার পথে অনেকেরই পেছনে লাগতেন তিনি। শুধুমাত্র মানুষকেই নয়, তিনি গাছপালাকেও জ্বালাতন করতেন। যার গাছে যাই ফল হোক না কেন সেটি তিনি পেরে খেতেন। সেই দ্বিতীয় সনাতন বিশ্বাসী শিক্ষক ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে ডেকে একদিন জানিয়েছিলেন যে বিদ্যাসাগর খুবই মেধাবী ছাত্র। সেই সময়টি ছেলেমেয়েরা খুব একটা পড়াশোনায় আগ্রহী ছিল না। পরবর্তীকালে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রকে কলকাতায় নিয়ে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি শেখাটা কিন্তু আমার বা আপনার মতো ছিল না। তিনি মাইল ফলক দেখে ইংরেজি শিখেছিলেন। ঈশ্বর ভগবতের বিশাল পরিবারের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অল্প বয়সের মধ্যেই স্বাচ্ছন্দ্যে বসতি স্থাপন করেন। ঈশ্বরের প্রতি ভগবতের কনিষ্ঠ কন্যা রায়মণির মাতৃসুলভ এবং স্নেহপূর্ণ অনুভূতি তাকে গভীরভাবে স্পর্শ করেছিল এবং নবীন উন্নতির জন্য তার পরবর্তী বিপ্লবী কাজের ওপর শক্তিশালী প্রভাব ফেলেছিল। তিনি নারী শিক্ষার কারণকে চ্যাম্পিয়ন করেছিলেন। পরবর্তীতে 1829 সালের 1 জুন কলকাতার সংস্কৃত কলেজে 9 বছর বয়সে ভর্তি করেন। মুক্তবোধ বইটি ছিল তার ছাত্র জীবনের সূচনা। মাত্র 1.5 বছর তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। সেই সময় থেকে মাসিক 5 টাকা স্কলারশিপ পেতেন তিনি, যা পরে বেড়ে হয়েছিল 8 টাকা। প্রতি বছরে তিনি ভালো ফল করতেন এবং তার সঙ্গে নগদ টাকাও পেতেন। 1839 সালে তিনি হিন্দু ল কমিটি পরীক্ষায় বসেছিলেন এবং এই পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন বলেই সংস্কৃত কলেজের অধ্যাপক মণ্ডলী তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। নিজের ও পরিবারের ভরণপোষণের জন্য ঈশ্বরচন্দ্র জোড়াসাঁকোতে শিক্ষকতার খণ্ডকালীন চাকরিও করেছিলেন। ঈশ্বরচন্দ্র কলকাতা সংস্কৃত কলেজে যোগদান করেন এবং সেখানে দীর্ঘ 12 বছর অধ্যয়ন করেন এবং 1841 সালে সংস্কৃত ব্যাকরণ, সাহিত্য, দান্দিকতা, বেদান্ত, স্মৃতি এবং জ্যোতিষবিদ্যায় যোগ্যতা অর্জন করে স্নাতক হন। 14 বছর বয়স। তার স্ত্রী ছিলেন দিনময়ী দেবী। নারায়ণ দত্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন তার একমাত্র পুত্র। 1839 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সংস্কৃত আইন পরীক্ষায় সফলভাবে পাশ করেন। 1841 সালে 21 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজ সংস্কৃত বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। 5 বছর পর 1846 সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে সহকারী সচিব হিসেবে সংস্কৃত কলেজে যোগ দেন। চাকরির প্রথম বছরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন সুপারিশ করেছিলেন। এই রিপোর্টের ফলে ঈশ্বরচন্দ্র এবং কলেজ সেক্রেটারি রসময় দত্তের মধ্যে মারাত্মক কলহের পরিবেশ তৈরি হয়। 1849 সালে রসময় দত্তের পরামর্শের বিরুদ্ধে তিনি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করেন এবং ফোর্ট উইলিয়াম কলেজে হেড ক্লার্ক হিসেবে পুনরায় যোগদান করেন। এই ছিল ঈশ্বরচন্দ্র শর্মার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে ওঠার কাহিনী। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।